সবাই আল্লাহ মোদের আইন দাতা, রাসূল হলেন প্রিয় নেতা। বলেন আল্লাহ মোদের আইন দাতা, রাসূল মোদের প্রিয় নেতা। আল কোরআনের আইন ছাড়া, আল কোরআনের আইন ছাড়া অন্য আইন মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আসর কোরআনুল কারীমের মোট সূরা কয়টা বলুন তো? 114টা সূরা। তার মধ্যে সূরা আসর হচ্ছে 103 নম্বর সূরা। 103 নম্বর সূরা আমরা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সাদাকাল্লাহুল আযীম। অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আমরা আলোচনা শুরু করছি। আমরা সূরা আসর পড়েছি 1 নম্বর আয়াত। ওয়াল আসর, শপথ কালের, শপথ সময়ের। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা ওয়াক্তের নাম কিন্তু আসর, ঠিক না বলেন? ঠিক না? আসর মানে হচ্ছে সময়, যুগ, জামানা, কাল, মহাকাল। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতের সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব গোষ্ঠী ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আমরা কি মানুষ না? কথা বলুন, আমরা কি মানুষ না? সবাই কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে অনেক মাহফিল করার সুযোগ হয়। তো আমি যেখানে কথা বলি, আমি জনগণকে কথা বলি যে আমি একলা বক্তা না, আপনাদেরও বক্তা হতে হবে। যে কথা বলবে সে তো বক্তা, নাকি বলেন? আমরা সবাই রাজি আছি না? আপনারা কথা বলতে রাজি আছেন না? সবাই আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, পারস্পরিক শেয়ার করব, তথ্য আদান প্রদান করব। আল্লাহ পাক যদি চান, তিনি যদি আমাদের হেদায়েত নসিব করেন, তাহলে আমরা হেদায়েত পেয়ে যাব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই জন্য আমরা সবাই কথা বলবো। 1 নম্বর আয়াত হচ্ছে ওয়াল আসর। আসর মানে কি? সময়। সবাই বলুন সময়। সময়ের শপথ করা হলো। 2 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানব ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে। 3 নম্বর আয়াত, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বলে দিয়েছেন। কে রাস্তা বলেছেন বলেন? 1 নম্বর আয়াত কালের শপথ, সময়ের শপথ। 2 নম্বর আয়াতের মধ্যে বলা হলো সকল মানুষ ক্ষতির মধ্যে। মাদ্রাসাতে দুরুসুল বালাগাত নামক একটা কিতাব পড়ানো হয়, আমাদের মাদ্রাসায় পড়ানো হয় আলেম শ্রেণীতে। কোন শ্রেণীতে বললাম? আলেম শ্রেণীতে। সেখানে আলিফ লাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে ইনসানের আগে আলিফ এবং লাম, এই আলিফ লামটা কোন ধরনের আলিফ লাম সেটা বলার জন্য এই কথাটি তুলে ধরলাম। দুরুসুল বালাগাতের মধ্যে পড়ানো হয় আলিফ লাম হচ্ছে মোট 24 প্রকারের। কয় প্রকার? 24 প্রকার। তার মধ্যে একটি আছে আলিফ লামে জিনসি, জাতি বোঝানো হয়। এখানে সূরা আসরের মধ্যে ইনসানের আগে যে আলিফ লাম ব্যবহার করা হয়েছে সেটা আলিফ লামে জিনসি, তার মানে জাতি বোঝানো হয়েছে। এই মানব জাতি বলতে পৃথিবীতে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন
এই মানব গোষ্ঠীকে ক্ষতি থেকে বাঁচার জন্য এখানে সূত্র বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন সকল মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই ক্ষতির মধ্যে, তবে 4টা কাজ আছে। কয়টা বললাম? সবাই কথা বলুন আরো জোরে। 4টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা কাজ যদি কেউ করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষতি থেকে বাঁচিয়ে দেব। জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা বলেছি 1 নম্বর আয়াত অল আসরি, এর মানে হচ্ছে শপথ সময়ের। সবাই কথা বলুন, এর মানে কি? শপথ সময়ের। 2 নম্বর আয়াত হচ্ছে সকল মানুষ ক্ষতির মধ্যে। বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে। 3 নম্বর আয়াতে বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টি কাজ যারা করবে, 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। 1 নম্বর হলো যারা ঈমান আনবে। কি করবে বলেন? 1 নম্বর, আরো জোরে বলেন। 1 নম্বর ঈমান আনবে। 2 নম্বর নেক কাজ করবে। 2 নম্বর আমরা কিন্তু মুখস্থ করে ফেলছি, সবার মুখস্থ হয়ে যাচ্ছে। এই যে আলোচনাগুলো করতেছি, আপনারা এই আলোচনাগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনাদের বাড়িতে, আপনাদের ছেলেদের কাছে, মেয়েদের কাছে, আপনাদের বৌমাদের কাছে, আপনার আপনজন প্রিয়জন সবার কাছে মেসেজ পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ? বলুন পারবেন না ইনশাআল্লাহ? আমরা পৌঁছে দেব। বলুন তো, আল্লাহ পাক বলেছেন 4টা কাজ করলে কি হবে? ক্ষতি থেকে বেঁচে যাবে। 1 নম্বরটা কি বলুন তো? 1 নম্বর ঈমান আনা। বলেন সবাই 1 নম্বর ঈমান আনা। 2 নম্বর নেক কাজ করা। 2 নম্বর কি? নেক কাজ করা। 3 নম্বর হচ্ছে যারা সত্যের উপদেশ দেবে, নিজেরা সত্য অবলম্বন করবে আর সত্যের উপদেশ দিয়ে দেবে। আর 4 নম্বর হচ্ছে যারা ধৈর্যের উপদেশ দিয়ে দেবে, তারা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে বারবার রিপিট করতেছি, 1 নম্বর হচ্ছে ঈমান আনা, 2 নম্বর হচ্ছে নেক কাজ করা, 3 নম্বর হচ্ছে সত্যের আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, আর 4 নম্বর হচ্ছে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এবার আপনারা বলেন 1 নম্বর আলহামদুলিল্লাহ, 2 নম্বর নেক কাজ করা, 3 নম্বর সত্যের উপদেশ দেওয়া। বলুন সবাই সত্যের উপদেশ দেওয়া, আর 4 নম্বর ধৈর্যের উপদেশ দেওয়া। আমাদের মুখস্থ হয়ে গেছে না? আমরা মুখস্থ করে ফেলেছি। বলুন আলহামদুলিল্লাহ। এটার পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি এই সূরাটি পড়লাম, পড়ে আমি নিজের মতো করে একটু বুঝার চেষ্টা করলাম। যেহেতু এখানে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতির মধ্যে ডুবে আছে এই কথা বলেছেন। এখানে যদিও আলিফ লামে জিনসি মানব জাতিকে বোঝানো হয়েছে, কিন্তু এই আল ইনসান দিয়ে যাদের ইবাদত করা কর্তব্য, যাদেরকে আল্লাহ পাক শুধুমাত্র তার ইবাদত করার জন্য তৈরি করেছেন, যাদের জন্য পাওনা আছে অথবা শান্তি বা শাস্তির ব্যবস্থা আছে, এই ইনসান বলতে সকলকে বোঝানো হয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি এর মধ্যে মানবের জন্য নির্দেশনা আছে, আবার জিন জাতির জন্য নির্দেশনা আছে। মানব এবং জিন ক্ষতি থেকে বেঁচে যাবে কি কাজ করলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনা এখানে দিয়ে দিয়েছেন। এই সূরাটা পবিত্র মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ বলে। আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করি। 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করলেন। কেন সময়ের শপথ করলেন একটুখানি খেয়াল করুন।
আমরা সামনে পিছনে ডানে বামে যত মানুষ আছি, পিছনে যারা আছেন মাইকের আওয়াজ যত দূর যায়, সকলকে অনুরোধ করে বলি কথাটা খুব মনোযোগী হয়ে শ্রবণ করেন। আমরা মানুষ, আমরা পৃথিবীতে এসেছি, আমাদের জন্য সময় বড় মূল্যবান। আমরা প্রত্যেকেই যদি লক্ষ্য করে বুঝতে পারবো, আমরা কিন্তু আস্তে আস্তে করে একটু একটু করে আমরা কবরের দিকে ধাবিত হচ্ছি। ঠিক বললাম না? ভুল বললাম? আস্তে আস্তে কবরের দিকে আপনি চলে যাচ্ছেন, আমিও চলে যাচ্ছি। এই সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময়ের সদ্ব্যবহার যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলেছেন, তাদেরকে সৌভাগ্যবান বলেছেন। আর সময়ের সঙ্গে যারা সদ্ব্যবহার করবে না, যারা সময় নষ্ট করবে, তাদের মতো কপাল ভাগা আর কেউ হবে না। এই জন্য সময়ের সাথে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদের বুঝিয়ে দিলেন। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের মধ্যে উনি বলেন, একদিন আমি সূরা আসর পড়লাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। কেন বুঝলাম? তারপরে আমি বাজারে গেলাম, মনের মধ্যে অনেক প্রশ্ন উকি মারছিল। বাজারে গেলাম যে আল্লাহ সময়ের শপথ করলেন, আসলে তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে মনে চিন্তা করতেছি। এরপরে বাজারে যেয়ে বাজারে শুনতে পাচ্ছি, বাজারে বিভিন্ন জন মানুষ বিভিন্ন কেনা বেচা করতেছে। এর মধ্যে এক ব্যক্তি চিৎকার মেরে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওই ব্যক্তির উপর রহম করো যে ব্যক্তির সময় গলে গলে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি ওই ব্যক্তির উপর রহম করো যে ব্যক্তির পুঁজি গলে গলে নষ্ট হয়ে যাচ্ছে। একটা লোক চিৎকার করতেছে, কি বলে? যে আল্লাহ রহম করো তার উপরে যার সময় কি হচ্ছে, গলে যাচ্ছে, যার পুঁজি গলে নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা বলতেছে আর লোকটা চিৎকার করতেছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই লোকটার চিৎকার শুনে লোকেরা সেখানে গেল, আমিও গেলাম। ঘটনা কি? এই লোকটার সময় গলে যায়, এই লোকটার পুঁজি গলে যায়। কি বলে বিষয়টা বোঝার জন্য সেখানে গেলাম। যে দেখি ওই লোকটা হলো একটা আইসক্রিম বিক্রেতা। কি বিক্রেতা বলেন? আইসক্রিম। আগেকার লোকেরা বলতো বরফ বিক্রেতা। ওই লোকটা আইসক্রিম বেচতেছে। সেদিন প্রচন্ড রকমের গরম পড়তেছিল। প্রচন্ড গরম যখন পড়ে, বর্তমানে আইসক্রিম হেফাজত করার বিভিন্ন ফরমাল আছে, কিন্তু আগে তো ছিল না। আইসক্রিম যদি বিক্রি না হয়, সময় যদি পেরিয়ে যায়, আইসক্রিম থাকবে না, গলে নষ্ট হয়ে যাবে। আপনারা বলেন কি হবে? বলেন, গলে নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি বলেন, লোকটার কাছে জিজ্ঞেস করলাম, ঘটনাকে তুমি কে বলতেছো? ওই লোকটা বলতেছে, ব্যাপার হলো এই, মানুষটা আমার কাছে আসতেছে না, প্রচন্ড গরম পড়তেছে, আমার আইসক্রিম গুলো গলে গলে নষ্ট হয়ে যাচ্ছে। যদি তা গলে নষ্ট হয়ে যায়, তাহলে আমি বা কি খাবো, আমার বাচ্চাদের কি খাওয়াবো, আমার পুঁজি তো গলে গলে নষ্ট হয়ে চলে যাবে। তাই আমি চিৎকার মেরে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছিলাম, যাতে করে মানুষ আমার কাছে আসে আর আইসক্রিম কেনে, আমার পুঁজি বেঁচে যায়। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তখন বুঝতে পারলাম সাধারণ জনগণ সময়ের মূল্য যদি না বোঝে, কিন্তু আইসক্রিমওয়ালা বুঝতে কিন্তু ভুল করিনি। ঠিক বললাম না? বললাম ঠিক। আইসক্রিমওয়ালা বুঝে ফেলেছে না সময়ের মূল্য? আচ্ছা বলুন তো, আমরা কি সময়ের মূল্য বোঝার চেষ্টা করবো না করবো না? কথা বলতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে তুমি তৌফিক দিয়ে দাও। আমরা সবাই বলছি আমিন। সময়ের শপথ করে আল্লাহ পাক বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব গোষ্ঠী ক্ষতির মধ্যে আপতিত হয়ে গেছে। একটুখানি খেয়াল করেন, এই আয়াতটা নিয়ে আমি আমার নিজের মতো করে গবেষণা করলাম। আমি নিজে নিজে ভাবতেছিলাম, যেখানে তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতির কথা বললেন 2 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতে ক্ষতি থেকে বাঁচার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তো আসলেই মানুষ প্রশ্ন করতে পারে যে 4টে কাজ করলে ক্ষতি থেকে বেঁচে যাব। মানুষ প্রশ্ন করতে পারে 4টে করলে ক্ষতি থেকে বাঁচবো, আর কোন কোন কাজ করলে ক্ষতির মধ্যে পড়ে
যাব, এই প্রশ্ন মানুষ করতে পারে না বলে? আপনি তো বলতে পারেন হুজুর 4 কাজ যদি করি ক্ষতি থেকে বেঁচে যাব।